9টা 10 পর্যন্ত একটু সময়টা খেয়ে নিচ্ছি, আশা করি এর মাঝে যারা যারা যুক্ত হওয়ার সকলেই যুক্ত হয়ে যাবে। আচ্ছা, সো আমি কয়েকজনকে জাস্ট হচ্ছে মেনশন করছি, কাইন্ডলি একটু আনমিউট করে আমাদের সাথে কথা বলবেন। এমডি রুবেল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এমডি রুবেল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি, বলেন। জি জি। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, আছি আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? ম্যাম আমি হচ্ছে আপাতত কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া একটা আইটি সেক্টরে আছি, ওয়ার্ল্ড লিঙ্ক। হ্যাঁ, ওয়ার্ল্ড লিঙ্কে আছে আপাতত, আইএসপি অপারেটর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা স্যার আজকে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আজকে আমাদের সঙ্গে কেন বা কি পারপাসে যুক্ত হয়েছেন, যদি একটু আমরা জানতে পাই তাহলে হয়তো আমাদের সেমিনারটিতে আপনি সেই প্রশ্নের উত্তরটা পেয়েও যেতে পারেন। ম্যাডাম আমারও তো আসলে এরকম উদ্দেশ্য নেই, এখন উদ্দেশ্য দেখি আমি, কনসেপ্ট গুলো দেখি কি কি আছে আমার, শেখার মতো কিছু আছে নাকি এখানে আরো, মানে কি কি শিখতে পারবো আর কি, এই বিষয়ে একটু ডিসকাস করার জন্য বা একটু শোনার জন্য যে কি কি বিষয় এখানে আছে, কেমন কি সব, এইসব বিষয় আর কি। আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে। যারা জয়েন করেছেন তাদের মধ্যে আমি অনেকেই দেখতে পাচ্ছি যে অডিওতে প্রবলেম আছে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আশা করি স্ক্রিন শেয়ারটা দেখলে প্রবলেমটা কিছুটা হলেও রিমুভ হয়ে যাবে। তো আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে জি ম্যাম, পাচ্ছি। দেখা আচ্ছা, থ্যাংক ইউ। সো যাদের অডিও প্রবলেম আছে, আশা করি এই অডিওটা দেখলে তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সাইদ মাহমুদ ভাই, আপনি কি করছেন বর্তমানে এবং কোথা থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন আমাদের সাথে। আমি রাজশাহীতে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। আমি ওরকম ভাবে তেমন কোনো কিছু করি না, তবে যেহেতু দেখলাম যে আমাদের শেখার জন্য বেশ কিছু জিনিস হয়তো বা আমি এখানে পাবো, তার জন্য আসলে জয়েনটা হওয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজকে। আহ, আশা করি আপনি যে উদ্দেশ্যে আমাদের সাথে জয়েন করেছেন সেই উদ্দেশ্যটা সফল হবে। শ্রেয়সী স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমার এটা পিসি নাম। আমি আচ্ছা হ্যালো। আচ্ছা, জি জি, তো বলুন আমার নাম আপনি। সাগর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাইন্ডলি আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন হয়েছেন আর একটু আমাদের সঙ্গে শেয়ার আমি করবেন। অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে জব করছি, সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি বর্তমানে কোথায় আছেন? ঢাকাতে আছেন না ঢাকার বাইরে ঢাকায়। আছেন? ঢাকায়। আচ্ছা আচ্ছা, স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি তো আইটি রিলেটেড জব করি না, আমার কাজই হচ্ছে নেটওয়ার্কিং এন্ড সিস্টেম। তো আমার অ্যাকচুয়ালি কোনো সার্টিফিকেশন এখনো করা হয়নি। তো আমি চাচ্ছি যে আচ্ছা আমি আচ্ছা, ভেন্ডর এক্সাম দিব। হ্যাঁ, এমটিসিএনএ, তারপরে আরো হুম হুম, ভেন্ডর এক্সাম দেওয়ার আমার প্ল্যান আছে। তো জি সেই জি। পারপাসে কোর্সটা অ্যাকচুয়ালি মানে কি বিস্তারিত জানার জন্য সিসিএনএ, আমি জয়েন সিসিএন, করেছি। এমটিসিএনএ এগুলো দিতে চাচ্ছেন ভেন্ডর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সঙ্গে থাকুন। আশা করি আমরা আপনার যে বিষয়গুলো আপনি জানার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে সেই সকল বিষয়গুলো আপনি আমাদের এখান থেকে আজকে জানতে পারবেন। আচ্ছা, তো আশিকুল ইসলাম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি আপু আশিকুল ইসলাম স্যার, আপনি কি আমার কথা, জি আমি জি বলুন। বর্তমান স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হ্যালো। আচ্ছা আচ্ছা, আপনি বর্তমানে কি, জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একটু জি শেয়ার করবেন। আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। আমি একটা কর্পোরেট অফিসে নেটওয়ার্কিং এ জব করি। তো আমি আসলে ভেন্ডর এক্সাম দেওয়ার জন্য আমি প্রিপারেশন নিব, এই জন্যই আসলে মূলত কোর্সটাতে জয়েন করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যারা পরবর্তীতে জয়েন করেছেন আমি সবার উদ্দেশ্যে বলছি, কাইন্ডলি একটু আমাদেরকে 9টা 10 পর্যন্ত সময় দিবেন। আমরা 9টা 10-এর মধ্যে সেমিনার মূল পর্বে চলে যাবো এবং স্যার স্যার ব্রিফিং এ চলে যাবে।
যেহেতু অলরেডি 9টা 7 বেজে গিয়েছে, আমি আর আপনাদের সাথে বেশি সময় নষ্ট করব না। সো যারা যুক্ত হয়েছেন এবং আমাদের কোর্সটিতে যারা পরবর্তী সময়ে জয়েন করতে চাচ্ছেন বা জয়েন করবেন, তো সকলের সাথে আমাদের কমিউনিকেট হবে আশা করছি। এবং আপনাদের জন্য আমরা চ্যাট বক্সে একটা আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব। যদি আপনারা আমাদের কোর্সটিতে যুক্ত হতে চান, অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংক একটু ফিল আপ করে দিবেন, কেননা আমাদের এখন আমরা জাস্ট একটা ব্যাচে 15 জন নিব ঈদের আগে। তো এটি যেহেতু এবং একটা অফারও চলছে এই মুহূর্তে, দ্যাটস ওয়াই যারা আমাদের কাছে আগে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা ফার্স্ট অফ অল অ্যালাউ করবো, দেন হচ্ছে অন্যদেরকে। সো আমাদের মধ্যে ইতোমধ্যে হচ্ছে স্যারও চলে এসেছেন। তো আমি স্যারের কাছে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কয়েকটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম। সেগুলো হচ্ছে, যেহেতু আমরা একটা পাবলিক প্লেসে যুক্ত হয়েছি, আমরা সকলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আজকে সেমিনারটি করব। এবং আমরা যেহেতু একটা সময় বের করে এই প্ল্যাটফর্মে এসেছি, চেষ্টা করব যে এখান থেকে যেন কিছু একটা শিখে যেতে পারি। সেই বিষয়গুলোর দিকে একটু সতর্কতা অবলম্বন করবেন। এর জন্য আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট যে আপনারা কেউ সেমিনার চলাকালীন সময় আনমিউট করে নয়েজ ক্রিয়েট করবেন না, কেননা একটা পাবলিক প্লেসে যদি সবাই আনমিউট করে নয়েজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে স্যারের জন্য প্রবলেম হয়ে যায়। কেননা তখন স্যার কনসেন্ট্রেশন ব্রেক করবেন এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তারাও বিরক্ত হয়ে যাবেন। তো সবার কথা বিবেচনা করে আমাদের সঙ্গে যুক্ত থেকে সুন্দরভাবে আজকে সেমিনারটি কন্টিনিউ করবেন আশা করছি। এবং আমাদের সেমিনারটি আমরা মূলত 3টি পার্টে বিভক্ত করেছি। ফার্স্ট পার্ট, স্যার আপনাদের সঙ্গে আমাদের কোর্স আউটলাইন, কোর্স ডিটেলস সবকিছু নিয়ে কোর্সটা স্যার আপনাদের সঙ্গে কিভাবে কন্টিনিউ করবেন, কি কি শিখতে পারবেন, এই সবকিছু সম্পর্কে স্যার আলোচনা করবে। সেকেন্ড পার্ট হচ্ছে আমি আপনাদের সঙ্গে আমাদের কোর্সের কি কি ফ্যাসিলিটিস আছে, কোর্সটা কবে থেকে শুরু হবে, কি কি অফার আছে, কিভাবে আমাদের কোর্সে যুক্ত হতে পারে, সবকিছু নিয়ে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার সেকশন, যে পার্টটার জন্য মূলত এখানে অনেকেই জয়েন করেছেন। তো সকলে সেই পার্টটাতে গিয়ে আপনারা আপনাদের কোশ্চেন গুলো রাখবেন। এবং যা সেমিনার চলাকালীন সময় স্যারের ব্রিফিং এর সময় যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের যে নোট গুলো করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন গুলো করা ইজি হয়ে যাবে। তো আমি এতক্ষণ যাবত যুক্ত আছি, আমার পরিচয়টা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমি পল্লবী পাল, সাথে লিমিটেড বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি এবং ট্রেনিং হেড অফ দ্য ট্রেনিং ডিপার্টমেন্ট এ আছি। তো পরবর্তী সময়ে কোর্সে যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাকে পেয়ে যাবেন। সো আমি আর আমার কথাটা আগাচ্ছি না বা বাড়াচ্ছি না, যেহেতু অলরেডি 9টা 10 হয়ে গিয়েছে। আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আমি আপনি কি আমার আপনার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আমার কথা জি ক্লিয়ারলি জি স্যার, শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা সবাই? জি জি স্যার, ভালো আছি। স্যার, আমি যেহেতু অলরেডি 9টা 10 থেকে সময় চেয়ে নিয়েছিলাম সবার কাছ থেকে, যেহেতু অলরেডি 9টা 10 বেজে গিয়েছে, আমি এক্সপেক্ট করবো যে তাহলে স্যার আমরা আজকে সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম। জি, অবশ্যই আমরা আমাদের সেমিনারের মানে মুভ করাটাই উচিত হবে। যেহেতু প্রায় রাত 9টা 10 বাজে, অলরেডি এটা আস্তে আস্তে সময় লেগে যাবে। তো কারণ অনেক কথা হবে, আলোচনা হবে। আমরা পুরো টপিক জি জি একটু মানে কম বেশ দেখবো, প্লাস কোশ্চেন মানে প্রশ্ন উত্তর পর্ব আছে। কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি আর বেশি মানে লেট না করে শুরু করাটাই মনে হয় উত্তম। তো এই আর কি। জি স্যার, কাইন্ডলি আপনি তাহলে একটু শুরু করুন। আশা করি তাহলে সবাই অপেক্ষা করছে যেহেতু অনেকক্ষণ যাবত, সবাই তাহলে আপনার শিওর, সেমিনারটি শিওর। সুন্দরভাবে আপনারা কি করতে আমার পারবে। স্ক্রিনটা দেখতে থ্যাংক ইউ পাচ্ছেন সো কি? মাচ। একটু kindly আমাকে জানাবেন। জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি এবং আপনার স্ক্রিনটাও দেখা যাচ্ছে প্রপারলি, সবকিছু ওকে আচ্ছা, আছে। আপনি এখন থ্যাংক কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমাদের আজকের কোর্সটা বা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয় সেটা হচ্ছে মাইক্রোটিক এবং ওয়েলটি। এই মাইক্রোটিক মানে ফুল আইএসপি এবং কর্পোরেট সেটআপ, মানে আইএসপি ইন্ডাস্ট্রিতে এবং কর্পোরেট ইন্ডাস্ট্রিতে মাইক্রোটিকের যত রকম ব্যবহার আছে বা যতগুলো পারপাজে ইউজ হয়, তার টোটালটাই আমরা এই কোর্স বা এই শিডিউলটাতে আমরা দেখাবো আর কি। এবং আজকে আমরা সব পার্ট নিয়ে আলোচনা করব। এবং এই রিলেটেড আইএসপি এবং কর্পোরেট রিলেটেড মাইক্রোটিকের সাথে মানে মাইক্রোটিক রাউটারে কানেক্টেড এরকম কোনো কোশ্চেন থাকলে
এনি কাইন্ড অফ কোশ্চেন আপনারা আমাকে করতে পারবেন আমাদের প্রশ্নোত্তর পর্বে। প্লাস আমরা আপনাদেরকে কি কি দেখাবো সেটা নিয়ে আলোচনা করবো। আর যারা ভেন্ডর এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্য এইখানে বেশ কিছু দিক নির্দেশনা থাকবে আমাদের এই কোর্সে, প্লাস মানে প্র্যাকটিক্যাল লাইফে। আসলে সার্টিফিকেশনের চেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি কাজগুলো জানা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখা গেছে যে আপনাদের সাথে টোটাল ডিটেলসটা নিয়ে আলোচনা করবে, এর পাশাপাশি আমরা মাইক্রোটিকের সাথে আমরা ওএলটিটা নিয়েও কথা বলবো এবং আমরা এটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো ওএলটির বিষয়টাও। এই হচ্ছে আর কি বিষয়। তো এর ভিতরে সবার আগে একটু আমার নিজের পরিচয় হয়ে নেওয়া দরকার। তো আমি হলাম মানে ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন, একটা ন্যাশনাল আইএসপি তে আছি, সিস্টার কনসার্ন অফ এক্সাবাইট লিমিটেড আইএজি। আর এছাড়া ফ্ল্যাশ আইটি লিমিটেড ট্রেনার হিসেবে আছি। তো আমি প্রায় 12 বছর প্লাস মানে আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, আমি এই ট্র্যাকে কানেক্টেড আছি আইএসপি এবং কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল এবং গভর্নমেন্ট ফোর্সেস সার্ভিসের সাথে সম্পৃক্ত। এই আর কি। তো আমি লাস্ট আর কি গভর্নমেন্ট ফোর্সেই ছিলাম, বাংলাদেশ পুলিশের সাথে কানেক্টেড ছিলাম। তো এখনো আছি, বাট এখন আর কি মানে ফুললি আর কি টাইম দিচ্ছি আমি হেড অফ অপারেশন হিসেবে একটা ন্যাশনাল আইএসপি তে, প্লাস আইআইজি আর কি, একসাথে আমাদের দুইটাই আমাদের আর কি। যাই হোক, আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেড এর মাধ্যমে আমাদের আপকামিং মানে রানিং যে ব্যাচ গুলো আছে আর কি, তো এখানে বিভিন্ন ব্যাচ আছে। তো আমাদের মাইক্রোটিক আছে, গ্রাফিক্স আছে, তারপরে ইজিপি আছে, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট, মানে বিভিন্ন রকম মানে মানে ব্যাট ট্যাক্স এর উপর ট্রেনিং আছে। এরকম বিভিন্ন টাইপের আমাদের ট্রেনিং আছে। তো এগুলো তো আপনারা চাইলে অন্য কোনো কোর্সে অ্যাটেন্ড করতে পারেন। আর এছাড়া আপনাদের সাথে আর একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি শেয়ার করি। তো আমাদের মানে যারা আইএসপি তে আছেন বা যারা কর্পোরেট প্রতিষ্ঠানে আছেন, যাদের প্রতিষ্ঠানটা ছোট বা মাঝারি সাইজ, একবারে বড়ও না একবারে ছোটও না বা ছোট, তো এরকম অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে যারা মানে উপজেলা বা জেলা শহর বা থানা পর্যায়ে যারা ছোট ছোট প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আইএসপি দের সবচেয়ে বেশি লাগে। অনেক মানে কর্পোরেট প্রতিষ্ঠান আছে, ছোট ছোট প্রতিষ্ঠান আছে, তাদেরও লাগে। তো অনেক সময় দেখা যায় যে তারা মানে একটা মানে 50,000 1 লাখ টাকা বেতন দিয়ে একটা ইঞ্জিনিয়ার তারা রাখতে পারে না। বা অনেকের কাছে আর কি এরকম মানে হেভি ডিমান্ডেবল মানে ইঞ্জিনিয়াররা মানে এত মানে পাওয়া যায় না বা থাকে না, বা নেটওয়ার্কিং স্পেসিফিক কাজ না থাকলে মানে এক্সপার্ট লোকরা থাকতে চায় না। যাই হোক, তো এরকম যদি কারো যদি প্রয়োজন হয় যে অনেকে আছেন মানে দূর দূরান্তে রিমোট সাপোর্ট দরকার, আপনার হয়তো একটা প্রতিষ্ঠান আছে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার দরকার, বাট একটা ইঞ্জিনিয়ারকে অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি নেই, অনেক ছোট ছোট প্রতিষ্ঠান অনেকেরই আছে। তো এরকম যদি হয় তো এই ক্ষেত্রে আমরা রিমোট সার্ভিস প্রোভাইড করি। হ্যাঁ, তো আমাদের কাছ থেকে আপনারা মানে মানে এজ এ ইঞ্জিনিয়ার সাপোর্টটা রিমোটলি নিতে পারেন, যেটা খুবই লোয়েস্ট কস্টে, খুবই অল্প খরচের ভিতরে আমাদের এই সার্ভিসটা আছে, এটা আপনারা চাইলে নিতে পারেন। এবং এছাড়া আমাদের আইটি কনসালটেন্সি আছে, তো যে কোনো রকম কনসালটেন্সি পরামর্শ নিতে পারেন। এছাড়া আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের আহ পড়াশোনা কি বলে মানে কনসালটেন্সি নিতে পারেন, প্লাস ওয়ান টাইম সার্ভিস। আমাদের এখানে মান্থলি সাপোর্ট আছে, ওয়ান টাইম সাপোর্ট আছে, প্লাস আপনার কনসালটেন্সি সাপোর্ট আছে, আপনি যেটা চান নেটওয়ার্কিং এ আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। আচ্ছা, এর ভিতরে একটা কথা হচ্ছে মানে আমরাই প্রথম অল্প খরচে মাইক্রোটিক এবং ওয়েলডি নিয়ে ক্লাস করাচ্ছি। এটার মূল কথাটার মানে হচ্ছে আমরা খুব খুব অল্প খরচে মানে খুবই সামান্য খরচের ভিতরে আমরা মাইক্রোটিক এবং ওয়েলটির সবচেয়ে একটা মানে একটা কোয়ালিটিফুল একটা আমরা ট্রেনিং করাচ্ছি, যেটা আশা করি আপনারা আমাদের কোর্স মডিউল গুলো দেখলে বুঝতে পারবেন। আর এইটা কাদের জন্য, এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ফুল আইএসপি এবং কর্পোরেট সেট আপ উইথ মাইক্রোটিক এমটিসিএন এবং এমটিসিআরই প্লাস ওয়েলটি মানে এটার আন্ডারে। আচ্ছা, এর ভিতরে আপনাদের সাথে আমি আরো একটু দুই একটা বিষয় নিয়ে কথা বলবো। তো সবার আগে আসেন আহ আমরা একটু একটু সাইডে যাই, মানে আমরা একটু একটা জিনিস দেখি, একটু microtik.com একটু যাই। তা আমরা যদি একটু মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এখান থেকে গেলে আমরা যদি অ্যাবাউটে আসি, আসলে মাইক্রোটিকটা কি? মাইক্রোটিক হচ্ছে একটা রাউটার, মাইক্রোটিক হচ্ছে একটা এন্টারপ্রাইজ ক্যাটাগরি রাউটার। এই রাউটারটাকে মূলত তৈরি করা হয়েছে মানে ওয়্যারলেস রাউটার বা ওয়্যারলেস আইএসপি সিস্টেমের জন্য বা আইএসপি রাউটার হিসেবে ইউজ করা হয়েছে। মাইক্রোটিকের তৈরি হয়েছে আইএসপি সলিউশনের জন্য মূলত।
সেটাই, মানে ওয়্যারলেস আইএসপি হতে পারে বা ডিরেক্ট ব্রডব্যান্ড আইএসপি হতে পারে। তো মাইক্রোটিকের শুরুটাই হচ্ছে এটা নিয়ে, এটা হচ্ছে একদম প্রথম বিষয় মাইক্রোটিকের। আচ্ছা, এই মাইক্রোটিকটা হচ্ছে একটা রাউটার। তো এই রাউটারটা চলে একটা অপারেটিং সিস্টেম বেস, এটাকে তাই বলা হয় রাউটার ওএস। তো এই প্রতিষ্ঠানটা হচ্ছে রাশিয়ার ল্যাটভিয়াতে অবস্থিত। এই প্রতিষ্ঠানটা 1996 সালে মানে তৈরি হয় এই প্রতিষ্ঠানটা। এবং এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাত্র 280 জন এমপ্লয়ি আছে মাইক্রোটিকের অফিসিয়াল। মাইক্রোটিকের বেতনভুক্ত তাদের ওয়েবসাইটের তথ্য মতে মাত্র 280 জন এমপ্লয় নিয়ে সারা ওয়ার্ল্ড লিড দিচ্ছে, মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, অনেকেই এখানে প্রশ্ন আসতে পারে মাইক্রোটিক কেন আর সিসকো কেন, এরকম অনেক সময় একটা প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি সিসকো, জুনিপার, হুয়াই এই ক্যাটাগরির রাউটারের সাথে কখনো মাইক্রোটিককে কম্পেয়ার করা যাবে না। তার প্রথম উদ্দেশ্য হলো মানে সিসকো, জুনিপার বা হুয়াই এই টাইপের রাউটার গুলো হচ্ছে আপনার বড় বাল্কের ব্যান্ডউইথ নিয়ে কাজ করে বা ডাটা ক্যাপাসিটি নিয়ে, মানে বড় ক্যাপাসিটি ইউজের জন্য, হেভি ইউজের জন্য মূলত টার্গেট করে তৈরি করা হয়। বাট আপনার ওইখানে মাইক্রোটিক কিন্তু লাইট ইউজেস, যেহেতু আইএসপি, আইএসপির জন্য কি মানে খুবই অল্প ইউজ। আপনি মাইক্রোটিকের একটা রাউটার 10 MB থেকে নিয়ে সর্বোচ্চ আপনি মানে 3 GB, 4 GB বা 5 Gbps পর্যন্ত হ্যান্ডেল করতে পারবেন। এর পরে গেলে মাইক্রোটিকের অফিসিয়াল প্রোডাক্ট নাই। আপনার অফিসিয়াল প্রোডাক্টের পরিবর্তে মানে থার্ড পার্টি মানে ইগুলো আছে, বিভিন্ন রকম কাস্টম সার্ভার আছে, এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তো মাইক্রোটিকটার মার্কেটটা হচ্ছে ছোট ভলিউমের দিকে টার্গেট করে করা হয়েছে, এবং সিসকো, জুনিপার এইগুলো কিন্তু হেভি ভলিউমের দিকে টার্গেট করে করা হয়েছে। তো দুইজনের মার্কেটটা কিন্তু দুই রকম, যার কারণে মাইক্রোটিক এক জিনিস এবং সিসকো আরেক জিনিস, মানে একই প্ল্যাটফর্ম বাট দুইটা আলাদা ব্র্যান্ড, বাট দুইটার মার্কেটিং পলিসিটা ডিফারেন্ট। এ হচ্ছে বিষয়। তো আমরা জানলাম যে মাইক্রোটিকটা কি। এখন প্রশ্ন হলো আমরা এই মাইক্রোটিকটা শিখে আমাদের মানে কি কি মানে ক্যারিয়ার গড়ার কি কি সুযোগ আছে, তো বা আমরা কি করতে পারবো, এটা শিখে আমাদের বেনিফিটটা কি। আমাদের নিজস্ব আইএসপি বা অথবা কর্পোরেট জব করার সুযোগ আছে, বা আমরা এখান থেকে মানে কাজ অনুযায়ী কেউ ভালো এক্সপার্ট হলে আমরা এখানে রেফার করে দিই জব প্লেসমেন্টের জন্য। এটা হচ্ছে একটা বড় সুযোগ, যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি, তো আমাদের কাছে কম বেশি প্রচুর অপরচুনিটি থাকে কাজ জানা লোকের। তো আশা করা যায় যে, এবং হিউজ চাহিদা, হিউজ এত পরিমাণ চাহিদা মার্কেটে যা কল্পনার বাহিরে, হিউজ চাহিদা মার্কেটে, কিন্তু এটার কাজ জানা লোকের খুবই অভাব। তো মিনিমাম একটা কাজ জানলে, মোটামুটি একটু হালকা পাতলাও যদি কেউ জানে, তো তাও দেখা গেছে যে কোনো এক জায়গায় স্টার্টিং মানে শুরুটা করতে পারে। এরপরে হচ্ছে আমাদের এই কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ, প্লাস আমরা এই কোর্সটা রানিং অবস্থাতে লাইভে করব। আমাদের টোটাল কোর্সটার প্রথম 3 থেকে 4টা ক্লাস। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। তো এই কোর্স মডিউলটাতে যদি দেখেন আমাদের বিভিন্ন লেসন আছে এখানে। তো আমরা যদি টোটাল যদি একদম লাস্ট দিন পর্যন্ত যাই, একটু খেয়াল করে দেখবেন আমাদের এখানে 14টা লেসন আছে, টোটাল 14টা অধ্যায় আছে। 14টা অধ্যায়ের ভিতরে আমাদের একদম প্রথম যে অধ্যায়গুলো আছে, যেটা হচ্ছে বেসিক মানে নেটওয়ার্কিং, আইপি অ্যাড্রেস কি, রাউটারটা কি, মাইক্রোটিক কি, এই যে এই প্রথম দুইটা ক্লাস হবে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। সর্বোচ্চ 3টা, ম্যাক্সিমাম 3টে ক্লাস হবে আমাদের থিওরিটিক্যাল। এরপর প্রতিটা ক্লাস আমাদের লাইভ, আমরা কাজ করবো প্রতিটা লাইভ সার্ভারে। লাইক আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একটা লাইভ সার্ভারে যদি যাই, আহ, আচ্ছা ধরেন আমি একটা যে কোনো একটা সার্ভারে গেলাম, একটা লাইভ সার্ভারে গেলাম। তো এরকম আমরা আপনাদেরকে দেখাবো যে লাইভ সার্ভারে বা লাইভ সিস্টেমে আপনারা কিভাবে কাজ করতে পারেন। তো এখানে গেলাম, যাওয়ার পর সরি, আচ্ছা কেটে দিতে হবে। উম, উম, আচ্ছা, আমি অন্য একটা সার্ভারে যে চেটে গেলাম। তো আমরা দেখাবো, ধরেন আমাদের এটা লাইভ সার্ভার, হ্যাঁ।
আমরা এরকম আপনাদেরকে প্রতিটা কাজ দেখাবো, একদম লাইভ সিস্টেমে দেখাবো আমাদের এই লাইভ সার্ভার গুলো কিভাবে কনফিগার করা হচ্ছে। এই যে এখানে আপনারা একটু তাকালে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের একদম লাইভ ট্রাফিক আছে। আমার কোন ইউজার কিভাবে, যে ইউজার আইডি গুলো কিভাবে ক্রিয়েট করা হচ্ছে, মাইক্রোটিকের সাথে আমরা ওয়েলটিটাকে কিভাবে কনফিগার করব, কিভাবে চলবে, মানে টোটাল সিস্টেমটাকে আমরা আইএসপির জন্য তো দেখতে পারবেনই, প্লাস আমরা কর্পোরেটের যে ডাটা কানেক্টিভিটি গুলো কিভাবে করা হয়, একটা ব্রাঞ্চ থেকে মাল্টিপল ব্রাঞ্চ হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিস গুলো কিভাবে ডাটা শেয়ারিং করে, মানে টোটাল প্রসেসটাকে আমরা একদম লাইভে দেখাবো ক্লাসগুলো। তো অনেকে মনে করতে পারে যে মানে আমরা তো অনলাইন বা রিমোটলি ক্লাস করলে, অনলাইনে ক্লাস করলে কিভাবে সম্ভব লাইভে দেখানো। তো আমরা দীর্ঘদিন যাবত অলরেডি আমরা লাইভে মানে প্র্যাকটিস মানে ক্লাস করিয়ে আসতেছি, তো আমাদের কাছে সম্পূর্ণ সিস্টেমটা রেডি আছে। প্লাস আপনাদের প্র্যাকটিসের সময় কারো যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা একদম ইনস্ট্যান্ট মানে মানে অনলাইন থাকা অবস্থাতেই অনলাইনে আমরা লাইভ সাপোর্ট দিই। এটা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আমাদের কোর্সটি করতে গিয়ে যদি মানে আইএসপি বা কর্পোরেটে কাজ মানে আমাদের কোর্সটি করেছেন, আমাদের ট্রেনিংটা শেষ করার পর আপনাদের কারো লাইভ ক্লাস করতে গিয়ে মানে লাইভে কেউ কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনার মানে কর্মজীবনে বা মানে এই ক্ষেত্রে আমাদের একটা টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ আছে। তো আপনারা এইখানে যে কোনো রকমের কোশ্চেন করতে পারেন। এই যেমন দেখেন, এই যে আমাদের ফ্ল্যাশ আইটির একটা সাপোর্ট গ্রুপ, দেখেন আমাদের ফ্ল্যাশ আইটি সাপোর্ট গ্রুপ। এইখান থেকে যদি আমরা দেখাই, অলরেডি হিউজ স্টুডেন্ট আছে আমাদের, হিউজ মেম্বারে যদি আমরা যাই 136 জন স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে মানে মেম্বার আছেন, যারা আমাদের কাছ থেকে লাইভ সাপোর্ট নিচ্ছেন। যেমন এই যে আজকে দেখেন বিভিন্ন লোকের বিভিন্ন টাইপের কোশ্চেন। তো দেখেন আমাদের কোশ্চেন এখানে কতক্ষণ 8টা 12 মিনিটে প্রশ্ন করা হয়েছে, আমাদের এখান থেকে রিপ্লাই গেছে কততে 8টা 19 মিনিটে, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই। প্রতিটা কাজের মানে ইনস্ট্যান্ট সাথে সাথে একটা রিপ্লাই আমাদের এখান থেকে পাবেন। কোনো না কোনো এক্সপার্ট যারা আছেন ট্রেনার, তারা আপনাদেরকে এখান থেকে মানে সাপোর্ট দেবে ইনস্ট্যান্ট। এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে ট্রেনিং করাটা তো বিষয় না, কারণ ট্রেনিং করার পর আপনারা মোটামুটি জানবেন, তারপর প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে, রিয়েল লাইফে কাজ করতে গেলে টুকিটাকি প্রবলেম হবে, সাপোর্টের অনেক প্রয়োজন পড়বে। দেন মানে আফটার সাপোর্টটা খুব আমাদের ভালো পাবেন ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। আর এর পাশাপাশি হচ্ছে মানে কোর্স শেষে আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। আপনাদেরকে একটা আমরা সার্টিফিকেট প্রদান করবো আমাদের ফ্ল্যাশ সিটি লিমিটেডের পক্ষ থেকে। তো যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি যে স্কিল্ড বা আপনি যে এই সম্পর্কে মাইক্রোটিক সম্পর্কে যে আপনার মানে ধারণা আছে এবং আপনি কাজ পারেন বা বুঝেন, এটাকে সার্টিফাই করা হবে। আচ্ছা, তো এইখানে আমাদের মানে কোর্সের যে শিডিউল বা যে ব্যাচটা আছে, আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল, উনি আপনাদের মানে এই ব্যাপারটা জানিয়ে দিবেন। এটা মানে একটু আলোচনা করে মানে যারা শিক্ষার্থী যারা আছেন, পার্টিসিপেন্ট যারা আছেন, তাদের সাথে আলোচনা করে এটা সেট করা হবে অ্যাকচুয়ালি। এই হচ্ছে বিষয়। তো আমরা এই কোর্সে কি কি শিখবো, অলরেডি মাইক্রোটিকের আমরা A to Z টোটালটাই শিখবো আমরা। হ্যাঁ, মাইক্রোটিকের টোটাল টপিকটা নিয়ে আমরা শিখবো। আচ্ছা, আপনারা কি আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন না কোনো প্রবলেম হচ্ছে? না, আপনার ভয়েস স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। তো মাইক্রোটিকের ফুল কনফিগারেশনটা মানে A to Z আমরা দেখাবো, প্লাস ওএলটি সেটআপটা দেখাবো। A to Z কি দেখাবো মাইক্রোটিকের? মাইক্রোটিকের A to Z বলতে আমরা আইএসপি এবং কর্পোরেট ইন্ডে যত রকমের কাজ হয় বা যত রকমের কাজ আপনার লাইফে বা ভবিষ্যতে আসতে পারে, পসিবিলিটি আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য। এর পাশাপাশি আমরা ওএলটিটা দেখাবো। যারা বিশেষ করে যারা আইএসপি তে আছেন তারা জানেন যে ওয়েলটিতে কি পরিমাণ চাহিদা, বা মানে প্রতিটা ইন্ডাস্ট্রিতে মানে ওয়েলটিটা বর্তমানে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আমরা এই মাইক্রোটিক কোর্সটাতে কি কি জিনিস দেখাবো আমি এইখানে এইভাবে আলোচনা না করে ডিরেক্ট আমি আপনাদেরকে আমাদেরকে কোর্স আউটলাইন থেকে দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে মানে বিভিন্ন রকমের মানে রাউটার ভার্সন গুলো আছে, তো এইগুলো নিয়ে রাউটার ভার্সন 6 এবং 7 কোনটাতে কিরকম ফিচার আছে আমরা রাউটার ভার্সন 7 নিয়ে মূলত সবচেয়ে দেখাবো, যেহেতু 6টা অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে। আচ্ছা, এইখানে ছোট্ট একটা বিষয়, রাউটার ওয়েস বা মাইক্রোটিকটা কি বা কি কাজে লাগে। হ্যাঁ, এটা আরো একটু শর্ট যদি আমরা ব্রিফ যদি চিন্তা করি, রাউটার ওয়েসটা একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ যেমন একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ঠিক
রাউটারের যে অপারেটিং সিস্টেমটাকে বলা হয় রাউটার ওএস, যেটা তৈরি করেছে মাইক্রোটিক। ওকে, এটা আপনি চাইলে যে কোনো একটা পিসি, একটা সার্ভার, একটা ল্যাপটপকেও আপনি সাথে সাথে রাউটার বানাতে পারবেন এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একটা ডেডিকেটেড রাউটার হিসেবে থাকবে, এবং এটাকে ব্যান্ডউইথ শেপার, মানে এখান থেকে আপনি ব্যান্ডউইথ শেপ করতে পারবেন বা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন, কোন কাস্টমারকে বা কাকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন, কতটুকু মানে কাকে কতটুকু আর কি, ফুল ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা, কাকে কম দিবেন, কাকে বেশি দিবেন, কার প্রায়োরিটি বেশি দিবেন, কতটুকু বাফার দিবেন, এগুলো সম্পূর্ণ আপনি এখান থেকে সেট করতে পারবেন। এর কি প্লাস এইখান থেকে আপনার ফায়ারওয়াল মানে কনফিগার করতে পারবেন, প্লাস রাউটিং সিকিউরিটি এগুলো করতে পারবেন। মানে এটা বিভিন্ন রকমের সুবিধা আছে, এগুলো সব আমরা প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ, মানে বিভিন্ন টাইপের আমাদের রাউটিং গুলো নিয়ে আমরা দেখাবো, ওয়ান সাইডে কিভাবে মানে স্ট্যাটিক রাউট করা যায়, ডাইনামিক রাউট ইত্যাদি এগুলো নিয়ে দেখাবো। তো এর ভিতরে আসেন আমরা একটু আমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, বা আমাদের যে কোর্স আউটলাইনটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। আচ্ছা দেখেন, আচ্ছা, স্যার আমি একটু আপনাকে এর মাঝে ইন্টারাপ্ট করি। জি সেটা অবশ্যই। হচ্ছে যে যেহেতু আমাদের এখন একটা অফারও চলছে, প্লাস অনেকে জানতে চাচ্ছেন যে ভিডিও রেকর্ডটা পাবেন কিনা, যে ভিডিও রেকর্ডটা আমরা দিয়ে দিব। আর হচ্ছে আপনারা যারা জব ফ্যাসিলিটিস চান সে ব্যবস্থাও আছে, ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস আছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা আরো বিস্তারিত জানতে চান, আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম লিংক দিয়ে দিয়েছি, সেখানে ইন ডিটেলস আরো সবকিছু লেখা আছে। ওখানে আপনারা ঢুকলে সবকিছু জানতে পেরে যাবেন। আর যারা রেজিস্ট্রেশনটি করতে চাচ্ছেন বা পরবর্তীতে কোর্স করতে চান, রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন সঙ্গে সঙ্গে। স্যার আপনি কন্টিনিউ করুন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে কোর্স আউটলাইন, বা আমরা কি শিখাবো বা কি দেখাবো আপনাদেরকে। তো এই জিনিসটা হচ্ছে কোর্স আউটলাইন, এইখান থেকে জানতে পারবেন বেসিক নেটওয়ার্কিংটা, মানে একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত চলে যাব আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমাদের বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট। এখানে আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি, বিভিন্ন রকম সাবনেটিং এর কাজগুলো, ডিএসসিপি কিভাবে করা হয়, মানে তারপর হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার সম্পর্কে ইন ডিটেলস, আপনাদের লাইসেন্স লেভেল। আমরা মাইক্রোটিকের তো বিভিন্ন রকমের লাইসেন্স আছে, কোন লাইসেন্স লেভেলের কি কি মানে পারমিশন আছে, কি করা যায়। প্লাস এইখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাইক্রোটিকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনস্টলেশন। আচ্ছা, আর একটা বিষয় যে পিসি মাইক্রোটিক বিল্ড আপ। তো আমরা আমাদের এই কোর্সে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে র্যাক মাউন্ট সার্ভার। যদি এটাতে যদি আসি, আপনারা অনেকে র্যাক মাউন্ট সার্ভারের সাথে পরিচিত কিনা জানেন, এই যে এরকমের সার্ভার। তো এই ধরনের সার্ভার গুলোর ভিতরে আমরা কিভাবে মাইক্রোটিক সার্ভার হিসেবে এগুলোকে আমরা তৈরি করতে পারি, এটাও আমরা দেখাবো এখানে। হ্যাঁ, এই কোর্সে এটা আমাদের ইনক্লুডেড পার্ট, একদম প্রথম একদম বেসিক লেভেলের পার্ট এটা। আমরা এখানে একদম আপনাদেরকে মানে ডিরেক্টলি দেখাবো এটা কিভাবে আপনারা এরকম একটা সার্ভারে মানে সেট আপ করতে পারবেন আর কি। ওর নাম কি বলে, মানে মাইক্রোটিকটা সেট আপ করতে পারবেন, এটা আমরা দেখাবো। প্লাস লাইসেন্স কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় আমরা সেটাও দেখাবো এখানে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান সাইট এবং ল্যান্ড সাইট কনফিগারেশন, মানে মাইক্রোটিকের ইনপুট, মানে ইন্টারনেট নেয়া এবং ইন্টারনেট দেয়া। আমার ইনপুট নিব, মানে ওয়ান সাইট থেকে ইনপুটটা আমি ব্যান্ডউইথটা কিভাবে নিব, এবং ওই ব্যান্ডউইথটা কনফিগার করে কিভাবে আমার কাস্টমারকে প্রোভাইড করব, বা কতগুলো পদ্ধতিতে প্রোভাইড করা যায়, এই সকল বিষয় নিয়ে এই পার্ট আলোচনা হবে। যার ভিতরে আছে ল্যান্ড কনসেপ্ট, মানে কি কিভাবে করা যায়, যারা ব্রডব্যান্ড, যারা ইন্টারনেট ব্যবসা করেন তারা এই পিপিপিওই সার্ভিসের মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করেন, এই টোটাল সিস্টেমটা দেখানো হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের মানে ইন্টারনেট মানে ডাটা শেষ হয়ে গেলে কিভাবে আর কি ডাটা লিমিটটা কিভাবে নির্ধারণ করা হয়, কে কত এমবি স্পিড পাবে, কিভাবে চলবে। তারপর হচ্ছে আপনাদের এই যে আইএসপি যে কর্পোরেট ব্যান্ডউইথ, যে ডেডিকেট ব্যান্ডউইথটা কিভাবে করা হয়, ডে নাইট প্যাকেজ কিভাবে করা হয়, মানে শেয়ার ব্যান্ডউইথ, ডেডিকেট ব্যান্ডউইথ, মানে ইত্যাদি টোটাল ব্যান্ডউইথটাকে কিভাবে ম্যানেজ করা হয় আর কি, এগুলো নিয়ে দেখানো হবে। এরপর হচ্ছে গ্রাফ কিভাবে করা হয়, কোন ইউজার কতটুকু চালাইছে এটার গ্রাফটা তৈরি করা, প্রায়োরিটি আমি কাকে ব্যান্ডউইথটা আগে দিব, কাকে পরে দিব, মানে ইত্যাদি, এইগুলো আমরা দেখাবো। তারপরে হচ্ছে বিভিন্ন রকম কিভাবে রাউটারে ব্যাকআপ রাখা যায়, কিভাবে ব্যাকআপ রিস্টোর করা যায়, কিভাবে বিভিন্ন রকম পোর্ট বন্ধ মানে করা যায়, বিভিন্ন রকম এই যে ওয়েবসাইট যে ব্লক থাকে, ব্লক ওয়েবসাইট গুলো কিভাবে আনব্লক করা যায়, মানে এরকম বিভিন্ন রকমের কাজগুলো আমরা দেখাবো।
এরপর হচ্ছে ভিপিএন কনফিগারেশন। অনেকেরই আছে মানে মানে কিছু কিছু অফিস আছে যেখানে সম্পূর্ণ নেটওয়ার্কটা একটা কনফিডেন্সিয়াল নেটওয়ার্ক থাকে, মানে এক সম্পূর্ণ প্রাইভেট একটা নেটওয়ার্ক থাকে। তো অনেক সময় দেখা গেছে আপনারা যারা আইটি অফিসার আছেন, হঠাৎ করে দেখা গেছে আপনি আছেন বাহিরে, তো আপনার এমার্জেন্সি একটা কারণে অফিসের একটা নেটওয়ার্কে অ্যাক্সেস করা প্রয়োজন। বাট আপনি অফিসে তো ফিজিক্যাল উপস্থিতি না থাকলে এটা কিন্তু পসিবল হয় না। বাট আপনারা ভিপিএন এর মাধ্যমে সেইখানে তখন অ্যাক্সেস করতে পারবেন প্রাইভেট নেটওয়ার্কে। কিভাবে হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিস গুলোর ভিতরে মানে কানেক্টিভিটি তৈরি করা যায় এটা দেখতে পারবেন। যেমন হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিস বলতে আমি এই জিনিসটাই বুঝাচ্ছি, আপনাদেরকে একটা জিনিস দেখাই। যেমন ধরেন আমরা এটা একটা যদি ধরি, একটা সাইড ধরি, তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা মানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের হেড অফিস। এই হেড অফিসের সাথে আমাদের কিছু ব্রাঞ্চ অফিস আছে, ধরলাম এই একটা এই একটা এই একটা ফর এক্সাম্পল আমরা বোঝার জন্য ধরে নিলাম এটা একটা ব্যাংক, মানে হেড অফিস, আমরা একটা ব্যাংকের হেড অফিস ধরে নিলাম বোঝার জন্য। তো এটা কোথায় আছে? ঢাকা। এটা আছে ঢাকায়। তো আরেকটা ধরলাম এটা আছে আমার চিটাগাং এ, এটা আছে আমার রাজশাহী, এটা আছে আমার ধরে নিলাম সিলেট, আহ এটা ধরে নিলাম আমার ময়মনসিংহ। ধরলেন বিভিন্ন লোকেশন। এই আপনার অফিস থেকে ঢাকা অফিস থেকে কিভাবে এই ব্রাঞ্চ গুলোর সাথে আপনাদের যে অন্যান্য ব্রাঞ্চ আছে এইগুলোর সাথে কিভাবে কানেক্ট হবেন। এবং ধরেন আপনার এখানে একটা প্রাইভেট সার্ভার আছে, ধরে নিলাম এটা আপনার একটা প্রাইভেট সার্ভার, এখানে একটা সার্ভার আছে, এই সার্ভারের ডাটা গুলো কিভাবে প্রাইভেট নেটওয়ার্কের ডাটা গুলো আপনি এখান থেকে মানে প্রতিটা সার্ভারে অ্যাক্সেস করতে পারবেন। আমরা এই জিনিসটা এই কোর্সের মাধ্যমে সম্পূর্ণটাই দেখাবো এটা কিভাবে সম্ভব এবং কিভাবে এই কনফিগারেশন গুলো করা হয়। আমরা এই জিনিসগুলো আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো, একদম লাইভ নেটওয়ার্কে দেখাবো, যাতে আপনাদের মানে যত রকমের এটা হচ্ছে কর্পোরেট ইন্ডিয়ার রেগুলার কাজ, একদম কর্পোরেট ট্র্যাকের রেগুলার একটা কাজ, মাল্টিপল ব্রাঞ্চ কনফিগারেশন মানে নেটওয়ার্কিং, এই জিনিসটা আমরা দেখাবো। এরপর হচ্ছে লগ সার্ভার, আপনার কোন ইউজার কি ব্রাউজ করতেছে না করতেছে কি করে না করে সবার লগের হিস্টোরিটা রাখা, এটা কিভাবে আপনি করতে পারেন আমরা এইটা দেখাবো। প্লাস ব্যাকআপটাকে কিভাবে রাখতে পারবেন, কিন্তু ব্যাকআপটা ইমেলে রাখা যায় কিভাবে বা এগুলো আমরা দেখাবো। স্ক্রিপ্ট এবং শিডিউলার দেখাবো। অনেক সময় অনেক রকমের কাজ থাকে যেগুলো আমাদের স্ক্রিপ্টিং এর মাধ্যমে করা হবে এবং শিডিউল সেট করা হবে, সেই স্ক্রিপ্টিং এর মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পারবেন বা অটোমেটিক কাজগুলো করতে পারবেন। এরপর হচ্ছে হটস্পট, বেসিক, অ্যাডভান্স। তো হটস্পট নেটওয়ার্কটা কি? হটস্পট আচ্ছা, এখান নেটওয়ার্কটা থেকে হচ্ছে নয়েজ আসতেছে, প্লিজ কে যেন বাইরে থেকে সাউন্ড আসতেছে প্রচুর, অফ হয়ে গেলে ভালো হয় অন্য যারা আছে। আসলে বাইরে থেকে সাউন্ডটা আসার জন্য ভালোভাবে কথাগুলো শুনতে পারতেছি না আমরা। জি জি জি, এই জন্য যে নিলয় ভাই, হ্যাঁ অফ হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আহ, এখানে হটস্পট, তো হটস্পট নেটওয়ার্কটা কি বা হটস্পটটা কিভাবে কাজ করে? তো আপনারা মনে হয় অনেকেই শুনে থাকবেন স্বাধীন ওয়াইফাই বা কার্নিভাল ওয়াইফাই হাট বা এই রকমের নাম হয়তো অনেকেই শুনে থাকতে পারেন, যারা হচ্ছে স্ক্র্যাচ কার্ড সিস্টেম থাকে যেখান থেকে রিচার্জ করে আপনারা ওয়াইফাই চালাতে পারেন। তো এই যে সলিউশনটা বা অনেক সময় দেখা গেছে এয়ারপোর্ট বা কোনো পাবলিক প্লেসে গেলে বা বড় কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে সেখানে দেখা গেছে আপনাদের একটা ওয়াইফাই ওপেন ওয়াইফাই আসে, সেই ওয়াইফাই তে কানেক্ট হলে আপনার কাছে আপনার নাম ফোন নাম্বার চায়, ওইখানে একটা ওটিপি কোড আসে, ওই ওটিপি কোডটা দিলে আপনার এখানে ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। তো এই সিস্টেমটাকেই মূলত বলা হয় হটস্পট সিস্টেম। তো এই হটস্পট নেটওয়ার্কটা কিভাবে কনফিগার করা হয়, টোটাল হটস্পট সার্ভারটা কি কিভাবে কাজ করে, তার এ টু জেড টোটাল জিনিসটাই এখানে আমরা দেখাবো এই পার্টে। এরপরে হচ্ছে যারা আইএসপি তে আছেন তাদের জন্য মোস্ট ডিমান্ডিং পার্ট এটা, যারা আইএসপি তে আছেন। ধরেন আমি তো একজন আইআইজি, এখন আমি আমার আইআইজি থেকে ধরেন আমি আপনাকে একটা ইন্টারনেট কানেকশন বা একটা ব্যান্ডউইথ প্রোভাইড করবো আপনার আইএসপি কে। তো আপনি আমার কাছ থেকে 100 MB ইন্টারনেট নিলেন,
200 MB ফেসবুক নিলেন, আর 200 MB জিজিসি নিলেন, এবং 50 MB বিডিএক্স নিলেন, টোটাল কনফিগারেশনটা কিভাবে করব? আমি এই কনফিগারেশনটা আপনাদেরকে একবারে লাইভ দেখাবো। মানে এই আপিস টিম সাইডে কিভাবে কনফিগারেশন হয় এবং আপনার রাউটার আপনি নিজে কিভাবে কনফিগারেশন করবেন, টোটাল এই জিনিসটাকে আমি একদম আপনাদেরকে লাইভ দেখাবো, এবং এই রিলেটেড যত কোশ্চেন আছে সকল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসটাতে। এটা খুবই, যারা আইএসপি তে যারা আছেন তাদের মানে 90% লোকেরই এটা মোস্ট ডিমান্ডিং একটা পার্ট। এরপরে হচ্ছে লিসন 11-এ যদি আমরা যাই, লিসন 11-এ দেখবো হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্স মানে কনফিগারেশন উইথ লোড ব্যালেন্স এবং ফেইল ওভার। তো অনেকে আছেন, আমরা যখন লিঙ্কটা নেই, লিঙ্ক নেওয়ার পর আমরা কি করি, মানে লোড ব্যালেন্সিং বা ফেইল ওভার এটা দরকার হয়। যেমন ধরেন আমি একটা আইএসপি থেকে 1 GB ধরেন 100 MB ইন্টারনেট নিলাম, আরো একটা আইএসপি থেকে 100 MB ইন্টারনেট নিলাম, 100 200 MB কে কিভাবে মার্চ করব, মার্চ করে কিভাবে আমি একটা নেটওয়ার্ক করব, আমার ল্যানে একসাথে আউটপুট বের হবে, একটা ল্যান থেকে আউট হবে। এবং কোনো কারণে যদি আমার এই যে আমরা যে যোগ করলাম বা মার্চ করলাম, এটা হচ্ছে লোড ব্যালেন্সিং। আবার যখন আমার একটা লিঙ্ক ডাউন হয়ে গেল কোনো কারণে, তো আরেকটা লিঙ্ক থেকে আমার মানে সম্পূর্ণটা চলবে, পুরো কানেক্টিভিটিটা চলবে, এটা হচ্ছে আবার ফেইল ওভার। তো এই মানে সার্ভিস টেক ওভার করবে যখন, এটা তখন ফেইল ওভার হয়ে যাবে। তো এই জিনিসটাকে হচ্ছে আপনার মানে কিভাবে করা হয়, বা লিঙ্ক রিডান্ডেন্সি বা ফেইল ওভার বা আপনার অ্যাভেলেবিলিটি যে সার্ভিসটা আছে এটা কিভাবে করা হয়, এই টোটাল জিনিসটাই আর কি দেখানো হবে এখানে। তো এর মাধ্যমে আপনারা যে কাজটা করতে পারবেন, মানে এইখান থেকে আপনারা মানে যেটা বিষয় হচ্ছে মানে লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার কনফিগারেশনটা পুরোপুরি